بسم الله الرحمن الرحيم سال الأمجاد واستشهد সংশয় নিরসন সিরিজ, وحاء ثم راء ثم باء জিহাদ সিরিজ। قال تخبر عن جنود প্রথম সংশয়, জিহাদের অর্থ বিকৃতি। جهاديون দ্বীনের কল্যাণে যে কোনো চেষ্টা সাধনায় কি জিহাদ? আসুন প্রথমে সংশয়টি বিস্তারিত জেনে নেই। বর্তমানে ইসলাম ও মুসলমানদের চরম ক্রান্তিকাল চলছে। সম্মিলিত কুফার বাহিনীর হিংস্র থাবা দ্বীন ও মুমিনদেরকে ক্ষত বিক্ষত করে চলছে পৃথিবীর প্রান্তে প্রান্তে। এমত অবস্থায় ইসলাম ও মুসলমানদের হেফাজতের জন্য আল্লাহ প্রদত্ত একমাত্র হাতিয়ার জিহাদ ফি সাবিলিল্লাহ যখন অপরিহার্য হয়ে উঠেছে, ঠিক তখনই একদল ভীতু ও দুনিয়ালোভী আলেম জিহাদের সঙ্গ ও পরিচয় বিকৃত করে সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টায় মেতে উঠেছে। তারা বলছে জিহাদ অর্থ কঠোর চেষ্টা ও সাধনা করা। দ্বীনের পথে যে কোনো মেহনতি জিহাদ, তালিম, তাবলিগ ও তাজকিয়া সহ সকল ইবাদতে জিহাদের অন্তর্ভুক্ত। অনেকে পুরো বিষয়টিকে আরও একটু সাজিয়ে গুছিয়ে এভাবে পেশ করেন, মুমিনের জীবনের সঙ্গে জিহাদ ওতপ্রোতভাবে জড়িত। ব্যক্তিগত জীবনে শয়তান ও কুপ্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমেই শুরু হয় জিহাদ নামের এই ইবাদত। তারপর পারিবারিক ও সামাজিক জীবনে আল্লাহর নাফরমানি থেকে নিজেকে এবং অধীনস্থদেরকে বাঁচাতে গিয়ে তাকে জিহাদ করতে হয় শয়তান ও তার চেলাচামুন্ডাদের বিরুদ্ধে। এভাবে রাষ্ট্রীয় জীবনে এসেও তাকে জিহাদ করতে হয় ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। এখানে এসে কখনো তাকে অস্ত্রও হাতে তুলে নিতে হয়। এটি হলো জিহাদের সর্বোচ্চ স্তর। সুতরাং জিহাদ মানে যুদ্ধ বা রক্তারক্তি নয়, এটি অনেক ব্যাপক একটি ইবাদত যা আমাদের ব্যক্তিক ও সামষ্টিক জীবনে সব ইবাদতকেই শামিল করে। সংশয় নিরসন। ইসলামের শুরু থেকেই যুগে যুগে শরীয়তের বিভিন্ন বিধানের বিকৃতির ধারাবাহিকতা চলে আসছে। বাতিল ও ভণ্ডদের দৌরাত্ম্য সাময়িক বিঘ্নতা ঘটালেও কেউই বিকৃতিগুলো প্রতিষ্ঠা করতে পারেনি। উম্মার হকপন্থী আলেমরা এসব বিকৃতি চিহ্নিত করে তার সমুচিত জবাব দিয়েছেন এবং ইসলামকে স্বচ্ছ ও নির্ভেজাল রেখেছেন। ইসলামের ইতিহাসে যেসব বিধান নিয়ে সবচেয়ে বেশি তাহরিফ বা বিকৃতি করা হয়েছে তন্মধ্য হতে অন্যতম হল জিহাদ ফি সাবিলিল্লাহ। ভারত উপমহাদেশে সর্বপ্রথম এই ধরনের সংশয় ছড়ায় ইংরেজদের সৃষ্ট ভণ্ড নবী গোলাম আহমদ কাদিয়ানি। মুসলমানদের ইংরেজ বিরোধী জিহাদকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে তারা খোদ জিহাদের পরিচয়ই বিকৃত করার অপচেষ্টা চালায়। জিহাদের সংজ্ঞা ও পরিচয় নিয়ে উল্লিখিত ব্যাখ্যাটি ভণ্ড কাদিয়ানির কিতাব ছাড়া বিগত 1300 হিজরি পর্যন্ত রচিত আহলুসুন্নাহ ওয়াল জামাআতের কোনো কিতাবেই আপনি পাবেন না। পরবর্তীকালে তথাকথিত কিছু দুনিয়ালোভী আলেম কাদিয়ানিদের কিতাব থেকে এই বিভ্রান্তি আমদানি করে। প্রকৃতপক্ষে জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামী শরীয়তের একটি পরিভাষা, যার অপর নাম কিতাল ফি সাবিলিল্লাহ বা কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করা। তা কখনোই যে কোনো দিনী চেষ্টা সাধনার নাম নয়। বিভ্রান্তি সৃষ্টিকারীরা মূলত জিহাদের আবিধানিক অর্থকে শরীয় অর্থ হিসেবে চালিয়ে দেয়। এখন আমরা 4টি নির্ভরযোগ্য উৎস থেকে শরঈ জিহাদের প্রকৃত সংজ্ঞা ও পরিচয় তুলে ধরার প্রয়াস পাব। 1. কোরআনে কারীম। 2. হাদিসে রাসূল। 3. মুহাদ্দিসিনে কেরামের অভিমত। 4. ফুকাহায়ে কেরামের অভিমত। কুরআনে কারীম। কোরআনে কারীমে জিহাদ ফরজ হওয়ার ব্যাপারে যেসব আয়াত নাজিল হয়েছে প্রায় সবগুলো আয়াতেই সরাসরি কিতাল বা যুদ্ধ শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে যদিও তোমরা তা অপছন্দ করো। সূরা বাকারা 216 নম্বর আয়াত। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেন, আই ফুরিদা আলাইকুমুল জিহাদ, অর্থাৎ তোমাদের উপর জিহাদ ফরজ করা হয়েছে। তাফসিরে বাগাবী 1 নম্বর খণ্ড 273 নম্বর পৃষ্ঠা। এই আয়াতের তাফসিরে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, হাযা ইজাবুম মিনাল্লাহি তাআলা লিল জিহাদি আলাল মুসলিমিন, এই আয়াত দ্বারা আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের উপর জিহাদ ফরজ করা হয়েছে। তাফসিরে ইবনে কাসির 1 নম্বর খণ্ড 428 নম্বর পৃষ্ঠা। দেখুন, মুফাসসিরগণ কিতালের তাফসির করেছেন সরাসরি জিহাদ শব্দ দিয়ে। কোরআনে যেটাকে কিতাল বা যুদ্ধ বলা হয়েছে তারা সেটাকেই জিহাদ বলেছেন। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। সূরা বাকারা 190 নম্বর আয়াত। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা
কামা ইউকাতিলুনাকুম কাফা, তোমরা মুশরিকদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ করো যেমনি ভাবে তারা তোমাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ করে। সূরা তাওবা 36 নম্বর আয়াত। কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক মিনাল লাযীনা উতুল কিতাব হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, যাদের প্রতি কিতাব অবতীর্ণ হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহ রোজ হাসরে ঈমান রাখে না এবং আল্লাহ তার রাসূল যা হারাম করেছেন তা হারাম গণ্য করে না এবং সত্য দিন গ্রহণ করে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যে পর্যন্ত না তারা নত হয়ে সহস্তে জিজিয়া দেয়। সূরা তাওবা 29 নম্বর আয়াত। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, আর তোমরা কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ফিতনার অবসান হয় এবং দিন পরিপূর্ণভাবে আল্লাহর জন্য হয়ে যায়। সূরা আনফাল 39 নম্বর আয়াত। উল্লিখিত সবগুলো আয়াতের তাফসীর খুলে দেখুন। মুফাসসিরগণ কিতালকেই জিহাদ বলেছেন এবং এর সংশ্লিষ্ট আহকাম বর্ণনা করেছেন। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন এবার সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জিজ্ঞেস করা যাক জিহাদ কি। ক্বালা ওয়ামাল জিহাদ? ক্বালা আন তুকাতিলাল কুফার ইযা লাকীতাহুম। ক্বালা ফাআইয়ুল জিহাদি আফদল? ক্বালা মান উকিরা জাওয়াদুহু ওয়া উহরিকা দামুহু। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন জিহাদ কি। তিনি উত্তর দেন, কাফিরদের সঙ্গে যুদ্ধ করা যখন তুমি তাদের মুখোমুখি হও। সাহাবী আবার জানতে চান কোন জিহাদ উত্তম। তিনি উত্তর দেন, যার ঘোড়া ময়দানে নিহত হয়েছে এবং সে নিজেও শহীদ হয়েছে। মুসনাদ আহমদ 17027 নম্বর হাদিস। হাদিসটি সহিহ। মুহাদ্দিসিনে কেরামের অভিমত। বুখারী শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যাকার আল্লামা কসসাল্লানী রাহিমাহুল্লাহ বলেন, হুয়া ফিল ইসতিলাহ কিতালুল কুফার লিনুসরাতিল ইসলাম ওয়া ই'লাই কালিমাতিল্লাহ। শরী পরিভাষায় জিহাদ হল ইসলামের সাহায্যার্থে এবং আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করা। ইরশাদুস সারি 5 নম্বর খণ্ড 31 নম্বর পৃষ্ঠা। বুখারী শরীফের ব্যাখ্যাকার হানাফি মাযহাবের প্রখ্যাত আলেম আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ বলেন, ওয়াফিশ শারঈ বদলুল জুহদি ফি কিতালিল কুফার লিই'লাই কালিমাতিল্লাহ। শরী পরিভাষায় জিহাদ হল আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য কাফিরদের বিরুদ্ধে লড়াইয়ে সর্বশক্তি ব্যয় করা। উমদাতুল কারি 14 নম্বর খণ্ড 115 নম্বর পৃষ্ঠা। মিশকাতুল মাসাবিহের ব্যাখ্যাকার বিখ্যাত হানাফি মুহাদ্দিস মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন, ওয়া শারআন বদলুল মাজহুদি ফি কিতালিল কুফার মুবাশারাতান আও মুআওয়ানাতান বিল মালি আও বির রা'য়ি আও বিতাকসীরিস সাওয়াদি আও গায়রি যালিক। ইসলামের পরিভাষায় জিহাদ হল কাফিরদের বিরুদ্ধে যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করা অথবা সম্পদ, মতামত, সংখ্যাধিক্য বা অন্য কোনো উপায়ে সর্বশক্তি ব্যয় করা। মিরকাত 7 নম্বর খণ্ড 267 নম্বর পৃষ্ঠা। এখানে স্পষ্ট করে বলা হয়েছে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধে যে কোনো ধরনের চেষ্টা সাধনা ও শক্তি সামর্থ্য ব্যয় করাই হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। মিশকাতুল মাসাবিহের আরেক ব্যাখ্যাকার প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা তিবি রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল জিহাদু মাসদারু জাহাদাল আদুওয়া ইযা কাবালতাহু ফি তাহাম্মুলিল জুহদি ইযা বাযালা কুল্লুম মিনকুমা জুহদাহু আই তাকাতাহু ফি দাফ'i সাহিবি সুম্মা গালাবা ফিল ইসলাম আলা কিতালিল কুফার। আল জিহাদ শব্দটি জাহাদায়ের মাসদার বা ক্রিয়ামূল। জাহাদাল আদুওয়া তখনই বলা হয় যখন দুই শত্রু একে অপরকে প্রতিহত করতে গিয়ে সর্বশক্তি ব্যয় করে। ইসলামী পরিভাষায় শব্দটি কাফিরদের বিরুদ্ধে যুদ্ধের অর্থে প্রতিষ্ঠিত হয়। শারহুত তিবি 7 নম্বর খণ্ড 325 নম্বর পৃষ্ঠা। ফুকাহায়ে কেরামের অভিমত। প্রথমেই আমরা জিহাদ সম্পর্কে হানাফি মাযহাবের শ্রেষ্ঠ ইমামদের মতামত জানব। আল্লামা আলাউদ্দিন কাসানী রাহিমাহুল্লাহ বলেন, ওয়াফি উরফিশ শারঈ ইস্তা'মালু ফি বাযলিল উস'i ওয়াত তাকাতি বিল কিতালি ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল বিন নাফসি ওয়াল মালি ওয়াল লিসান আও গায়রি যালিক আও আল মুবালাগাতি ফি যালিক। শরীয়তের পরিভাষায় জিহাদ হচ্ছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে জানমাল, জবান ইত্যাদির মাধ্যমে সর্বশক্তি ব্যয় করা। বাদায়ুস সানায় 7 নম্বর খণ্ড 98 নম্বর পৃষ্ঠা। আল্লামা মুহাম্মদ বিন আলী হাসকাফি হানাফি রাহিমাহুল্লাহ বলেন, আদ-দুআউ ইলা দ্বীনিল হক ওয়া কিতালু মান লাম ইয়াকবালহু। জিহাদ হলো সত্য দ্বীনের দিকে আহ্বান করা এবং যে কবুল করবে না তার বিরুদ্ধে যুদ্ধ করা। আদ-দারুল মুখতার 1 নম্বর খণ্ড 329 নম্বর পৃষ্ঠা। আল্লামা ইবনে নুজাইম হানাফি রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল জিহাদু হুয়া আদ-দুআউ ইলা দ্বীনিল হক ওয়াল কিতালু মা'a মান ইমতানা'a আনিল কবুল বিন নাফসি ওয়াল মাল। জিহাদ হলো সত্য দ্বীনের দিকে আহ্বান করা এবং যে কবুল করবে না তার বিরুদ্ধে জানমাল দিয়ে যুদ্ধ করা। আল বাহরুর রায়ক
5 নম্বর খণ্ড 76 নম্বর পৃষ্ঠা। আল্লামা ইবনুল হুমাম হানাফি রাহিমাহুল্লাহ সংজ্ঞা দেন, হুয়া দাওয়াতুহুম ইলা দ্বীনিল হক ওয়া কিতালুহুম ইন লাম ইয়াকবালু। জিহাদ হলো সত্য দ্বীনের দিকে আহ্বান করা এবং গ্রহণ করতে অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে যুদ্ধ করা। ফাথুল কাদির 5 নম্বর খণ্ড 435 নম্বর পৃষ্ঠা। এবার দেখুন জিহাদ সম্পর্কে শাফি মাযহাবের উলামায়ে কেরাম কি বলেন। বুখারী শরীফের প্রখ্যাত ব্যাখ্যাকার আল্লামা ইবনে হাজার আসকালানী শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, ওয়া শারআন বাদলুল জুহদি ফি কিতালিল কুফার। ইসলামের পরিভাষায় জিহাদ হলো কাফিরদের বিরুদ্ধে যুদ্ধে সর্বশক্তি ব্যয় করা। ফাথুল বারি 6 নম্বর খণ্ড 3 নম্বর পৃষ্ঠা। এবার শুনুন জিহাদ সম্পর্কে মালিকি মাযহাবের উলামায়ে কেরাম কি বলেন। মালিকি মাযহাবের বিখ্যাত গ্রন্থ হাশিয়াতুস সাওয়ী আলা শারহিস সগীর উল্লেখ আছে, ওয়া ইসতিলাহান ক্বালা ইবনু আরাফা কিতালু মুসলিমিন কাফিরান গায়রা যী আহদিন লিইলাই কালিমাতিল্লাহি তাআলা আও হুযুরুহু লাহু আও দুখুলুহু আরদাহ। ইবনু আরাফা রাহিমাহুল্লাহ বলেন, জিহাদ হলো আল্লাহর বিধানকে উঁচু করার জন্য মুসলিম কর্তৃক যাদের সঙ্গে চুক্তি নেই এমন কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করা বা যুদ্ধের জন্য রণাঙ্গনে উপস্থিত হওয়া অথবা কাফিরদের দেশে যুদ্ধের জন্য প্রবেশ করা। হাশিয়াতুস সাওয়ী 2 নম্বর খণ্ড 267 নম্বর পৃষ্ঠা। এবার আমরা জানব জিহাদ সম্পর্কে হাম্বলি মাযহাবের উলামায়ে কেরামগণ কি বলেন। আল্লামা ইবনুল মুফলিহ আল মাকদিসি হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন, ওয়া শারআন ইবারাতুন আন কতলিল কুফার। শরীয়তের পরিভাষায় কাফিরদেরকে হত্যা করাকেই জিহাদ বলে। আল মুবদি শারহুল মুকনি 3 নম্বর খণ্ড 280 নম্বর পৃষ্ঠা। জিহাদের উল্লিখিত সবগুলো সংজ্ঞায় শব্দের কিছু তারতম্য বাদ দিলে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধকে জিহাদ বলা হয়েছে। যুগে যুগে মুসলমানগণ জিহাদের এই অর্থই বুঝেছেন দ্বীনের পথে যে কোনো মেহনতি জিহাদ নয়, তালিম, তাবলীগ, তাজকিয়া সহ অন্যান্য যে কোনো ইবাদতি জিহাদ নয়। জিহাদ হলো কেবল কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ এবং যুদ্ধ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকাণ্ড। এবার আমরা 4টি আলাদা পয়েন্ট থেকে সংশয়টি নিরসন করার প্রয়াস পাব। প্রথম পয়েন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন মদিনার অলিগলিতে হাইয়া আলাল জিহাদ, এসো জিহাদের দিকে, এই আহ্বান উচ্চকিত হতো, তখন সাহাবাগণ সালাত, সিয়াম, যাকাত ইত্যাদি ইবাদতের দিকে দৌড়াতেন না। তালিম ও আত্মশুদ্ধিতেও আত্মনিয়োগ করতেন না, কিংবা কলম নিয়ে ছুটে এসে বলতেন না, ইয়া রাসূলুল্লাহ কোন বিষয়ে প্রবন্ধ লিখতে হবে, কি সম্বন্ধে গ্রন্থ রচনা করতে হবে। বরং সবাই ঢাল, তরবারি, তীর, ধনুক, বর্ষা নিয়ে বেরিয়ে পড়তেন। যুগে যুগে উম্মার ইমামগণ জিহাদের এই অর্থই বুঝেছেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি সহ সমস্ত মুহাদ্দিসিনে কেরাম তাদের কিতাবে জিহাদ অধ্যায়ে কেবল সশস্ত্র যুদ্ধ বিষয়ক হাদিসগুলো এনেছেন। ঘোড়া, তরবারি, গনিমত, যুদ্ধের প্রশিক্ষণ, কিতালের ফজিলত, মুজাহিদের মর্যাদা, শাহাদাতের তামান্না, যুদ্ধে বাহাদুরি প্রদর্শন, জিহাদে উদ্বুদ্ধকরণ, গোয়েন্দাগিরি, সমর কৌশল, জিহাদের আহকাম ইত্যাদি বিষয়গুলোই এতে স্থান পেয়েছে। এগুলো ছাড়া তালিম, আত্মশুদ্ধি, তাবলীগ বা অন্য কোনো ইবাদতের আলোচনা এসব অধ্যায় করা হয়নি। একইভাবে সমস্ত ফিকহের কিতাবে কিতাবুল জিহাদ বা জিহাদ অধ্যায়ে উম্মার ফকিহগণ কিতাল বা যুদ্ধের আলোচনাই করেছেন। দেশ দারুল ইসলাম থেকে দারুল হার্ব কিভাবে হয়, যুদ্ধে কাদের হত্যা করা যাবে, কোন ধরনের হামলা করা বৈধ, গনিমত, ফাই, জিজিয়া ইত্যাদির আহকাম এতে সন্নিবেশিত হয়েছে। তালিম, তাবলীগ, তাজকিয়া বা অন্য কোনো ইবাদতের আলোচনা এতে স্থান পায়নি। দীর্ঘ 1300 বছর পর্যন্ত জিহাদের এই অর্থই উম্মত বুঝেছে এবং আমল করেছে। পরবর্তীকালে উপমহাদেশে উলামায়ে কেরামের ইংরেজ বিরোধী জিহাদকে নস্যাৎ করার জন্য অভিশপ্ত কাদিয়ানীরা জিহাদের অর্থ বিকৃত করতে শুরু করে। তারা বক্তৃতা, বিবৃতি ও লেখালেখির মাধ্যমে প্রচার চালাতে থাকে যে দ্বীনের কল্যাণে যে কোনো মেহনতি জিহাদ দুঃখের বিষয়। কালের বিবর্তনে তাদের সেই বিকৃতি অনেক হকপন্থী আলেমরাও গ্রহণ করে বসে। দ্বিতীয় পয়েন্ট, প্রকৃতপক্ষে ইসলামের পরিভাষাগুলোকে যদি আবিধানিক অর্থে প্রয়োগ করা হয় তবে কোনো ইবাদতেরই অস্তিত্ব থাকবে না। কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা যাক। সালাতের আবিধানিক অর্থ নিতম্ব হেলানো, দোয়া করা, দরুদ পড়া ইত্যাদি। এখন কেউ যদি বলে নিতম্ব দোলানোও সালাত, দোয়া করাও সালাত, দরুদ পড়াও সালাত, তাহলে সেটা কি গ্রহণযোগ্য হবে? কেউ যদি এসব করে তবে কি আপনি বলবেন সে সালাত আদায় করে ফেলেছে, অথচ আবিধানিকভাবে তিনি একজন মুসল্লি বা সালাত আদায়কারী? সওমের আবিধানিক অর্থ বিরত থাকা। এখন কেউ যদি ঘণ্টাখানেক খানাপিনা থেকে বিরত থাকে তাকে কি রোজাদার বলা হবে, অথচ আবিধানিকভাবে তিনি একজন সওম পালনকারী? হজের আবিধানিক অর্থ ইচ্ছা করা, মনস্থ করা। এখন কেউ যদি
যে কোনো কিছু করার ইচ্ছে করে তাকে কি আপনি হাজি বলবেন? অথচ আবিধানিক দৃষ্টিকোণ থেকে তিনি একজন হাজি। সুতরাং বোঝা গেল জিহাদের আবিধানিক অর্থ বলে পারিভাষিক অর্থের মধ্যে সংশয়, সন্দেহ ও ব্যাপকতা সৃষ্টি করার অপচেষ্টা দ্বীনের একটি সুস্পষ্ট বিকৃতি এবং আল্লাহর বিধানের বিরুদ্ধাচারণের নামান্তর। তৃতীয় পয়েন্ট, দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, রাজনীতি, নির্বাচন, মিছিল সবকিছুকে যারা জিহাদ বলে চালিয়ে দেয় তারা মূলত জিহাদের শাব্দিক অর্থের আশ্রয় নিয়ে সুচতুরভাবে মানুষকে বিভ্রান্ত করে। জিহাদ শব্দের আবিধানিক অর্থ সম্পর্কে আল্লামা ইবনুল আসির রাহিমাহুল্লাহ আর নিহায়াতে বলেন, হুয়াল মুবালাগাতু ওয়া ইস্তিফরাগুল ওয়াস'i ওয়াত তাকাতি মিন কাউলিন আও ফি'লিন, কথা বা কর্মে সর্বোচ্চ সামর্থ্য শক্তি ব্যয় করা। আর নিহায়া 157 নম্বর পৃষ্ঠা। আর পারিভাষিক অর্থ নিয়ে আমরা পূর্বে বিস্তারিত আলোচনা করেছি। কোরআন শরীফের বেশ কয়েকটি আয়াতে জিহাদ শব্দটি তার আবিধানিক অর্থে ব্যবহৃত হয়েছে। এই আয়াতগুলো দেখে অনেকেই এই ভেবে বিভ্রান্ত হন যেখানে তো দাওয়াত ও তাবলীগকেও জিহাদ বলা হয়েছে, অতএব জিহাদ মানি কেবল সশস্ত্র যুদ্ধ বা যুদ্ধ সংশ্লিষ্ট কর্মকাণ্ড নয়, জিহাদ দিনের সকল ইবাদতকেই ধারণ করে। যেমন কোরআন শরীফে এসেছে, ফালা তুতি'ল কাফিরিন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। সুতরাং হে নবী, আপনি কাফিরদের আনুগত্য করবেন না এবং কুরআনের সাহায্যে আপনি তাদের সাথে প্রবল জিহাদ তথা সংগ্রাম চালিয়ে যান। সূরা ফুরকান 52 নম্বর আয়াত। এই আয়াতে দাওয়াত ও তাবলীগকে জিহাদ বলা হয়েছে, অথচ এতে যুদ্ধের কথা নেই, কারণ এটি তো সেই সময়ের কথা যখন আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছিলেন, কুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাতগুলোকে গুটিয়ে রাখো। সুতরাং জিহাদ যদি শুধু যুদ্ধ ও যুদ্ধ সংশ্লিষ্ট বিষয়াদির নাম হয়ে থাকে, তবে কুরআনে দাওয়াত ও তাবলীগের মেহনতকে কেন জিহাদ শব্দ দিয়ে ব্যক্ত করা হয়েছে? এই সংশয়ের জবাব হল, উক্ত আয়াতে জিহাদ তার আবিধানিক অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এখানে জাহিদ শব্দের অর্থ হল কাফিরদের কাছে তাবলীগ করার ক্ষেত্রে সর্বোচ্চ শক্তি ও সামর্থ্য ব্যয় করো। কারণ আরবি ভাষায় কষ্ট ও মেহনত করে যে কোনো কাজ করাকে জিহাদ বলা হয়, চাই তা ভালো হোক বা মন্দ কাজ হোক। তাই জিহাদ শব্দ ব্যবহার করলেই তা ইসলামের প্রসিদ্ধ ইবাদত জিহাদ ফি সাবিলিল্লাহ বলে গণ্য হবে না। আর যে কোনো কাজে জিহাদ শব্দ ব্যবহার করাটাই যদি জিহাদ ফি সাবিলিল্লাহ হওয়ার দলিল হয়, তাহলে কুরআনের এই আয়াত সম্পর্কে আপনি কি বলবেন? ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা, তোমার পিতামাতা যদি তোমাকে আমার সঙ্গে শিরক করানোর জন্য জিহাদ তথা চেষ্টা করে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তবে তাদের এই কথা কখনো মানবে না। সূরা লুকমান 15 নম্বর আয়াত। দেখুন, এই আয়াতে শিরকের দিকে দাওয়াত দেওয়ার মতো জঘন্য কাজকে জিহাদ শব্দে ব্যক্ত করা হয়েছে। এখন কেউ যদি বলে শিরকের দিকে দাওয়াত দেওয়াটাও জিহাদ, তাহলে আপনি তাকে কি বলবেন? নিঃসন্দেহে আপনি তাকে এটিই বলবেন, এখানে জিহাদ শাব্দিক অর্থে ব্যবহৃত হয়েছে, শরঈ ও পারিভাষিক অর্থ তথা জিহাদ ফি সাবিলিল্লাহ এখানে উদ্দেশ্য নয়। চতুর্থ পয়েন্ট, উপমহাদেশের যেসব বিভ্রান্ত আলেম নিজেদের মতো করে জিহাদের বিভিন্ন অর্থ বের করে সশস্ত্র যুদ্ধকে জিহাদের সর্বশেষ স্তর বলে প্রচার করে বেড়ান, তারা হয়তো কোরআনের এই 3টি আয়াত দ্বারা বিভ্রান্তির শিকার হয়েছেন। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, তোমরা আল্লাহর জন্য জিহাদ শ্রম স্বীকার করো, যেভাবে জিহাদ করা উচিত তিনি তোমাদেরকে মনোনীত করেছেন, তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেননি। সূরা হজ 78 নম্বর আয়াত। ফালা তুতি'ল কাফিরিন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। সুতরাং হে নবী, আপনি কাফিরদের আনুগত্য করবেন না এবং কোরআনের সাহায্যে আপনি তাদের সাথে প্রবল জিহাদ সংগ্রাম চালিয়ে যান। সূরা ফুরকান 52 নম্বর আয়াত। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যারা আমার উদ্দেশ্যে জিহাদ সংগ্রাম করে আমি তাদেরকে অবশ্যই আমার পথে পরিচালিত করব, আল্লাহ অবশ্যই সৎকর্মপরায়ণদের সঙ্গে থাকেন। সূরা আনকাবুত 69 নম্বর আয়াত। এই আয়াত 3টিতে জিহাদ শব্দটি তার আবিধানিক অর্থে এসেছে, অর্থাৎ এসব আয়াতে জিহাদ মানে সর্বাত্মক চেষ্টা, প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম করা। এর অর্থ কোনোভাবেই শরীয়তের বিধান জিহাদ ফি সাবিলিল্লাহ নয়। ইসলামের দ্বিতীয় রুকন সালাত দিয়ে বিষয়টি বোঝানো যায়। সালাত শব্দটি কোরআনের 3টি জায়গায় ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, আর তাদের মধ্যে কারো মৃত্যু হলে তার উপর কখনো সালাত জানাজার নামাজ আদায় করবেন না এবং তার কবরের পাশে দাঁড়াবেন না। সূরা তাওবা 84 নম্বর আয়াত। ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা
সাকানুন লাহুম, আপনি তাদের জন্য সালাত তথা দোয়া করুন, নিঃসন্দেহে আপনার সালাত তাদের জন্য চিত্ত স্বস্তিকর। সূরা তাওবা 103 নম্বর আয়াত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নবীর প্রতি সালাত তথা রহমত প্রেরণ করেন এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি সালাত তথা দরুদ প্রেরণ করেন। হে মুমিনগণ, তোমরা নবীর প্রতি সালাত তথা দরুদ প্রেরণ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। সূরা আহজাব 56 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে সালাত বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন জানাজার নামাজ, দোয়া, দরুদ, রহমত ইত্যাদি। এখন কেউ যদি বলে কিয়াম, কেরাত, রুকু সিজদাওয়ালা সালাতই একমাত্র সালাত নয়, বরং সালাতের বিভিন্ন স্তর আছে, যেমন দোয়া, রহমত, দরুদ ইত্যাদি, আর এর সর্বোচ্চ স্তর হল রুকু সিজদাওয়ালা নামাজ, তবে এই কথাটি কি গ্রহণযোগ্য হবে? কখনো হবে না। দোয়া, রহমত, দরুদ এসব কোনোভাবেই শরীয়তের ফরজ বিধান, সালাতের বিভিন্ন স্তর নয়। একটি সতর্কবার্তা, আমাদের মনে রাখতে হবে জিহাদ জরুরিয়াতে দ্বীনের অন্তর্ভুক্ত, আর এই কথার উপর উম্মতের ইজমা কায়েম হয়েছে। জরুরিয়াতে দ্বীনের মধ্যে এমন কোন তাবিল করা কুফর যে তাবিলের দ্বারা তার ঐসুরত বাকি থাকে না, যা তাওয়াতুরের দ্বারা প্রমাণিত। সুতরাং জিহাদের অর্থকে যারা ব্যাপক করছে কিংবা জিহাদ নয় এমন আমলকেও শরীর জিহাদ বলে অপপ্রচার চালাচ্ছে, এমন গর্হিত কর্মকাণ্ড তাদেরকে কুফর পর্যন্ত পৌঁছে দিতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতে তাবিলকারী ও বিকৃতি সাধনকারীদেরকে মুরতাদ ঘোষণা করে তাদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করেছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।